আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার সেই অলৌকিক ঘটনা নিয়েই আমাদের আজকের এই এপিসোড। মহান আল্লাহ যখন সিদ্ধান্ত নেন তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে আখ্যায়িত করবেন এবং তাকে নবুয়ত দান করবেন, তখন তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, হে জিবরাইল, তুমি দুনিয়ায় যাও আমার বন্ধু মোহাম্মদের কাছে, আর তাকে এই ৫টি আয়াত সম্পর্কে জানিয়ে দাও, যেন সে দুনিয়ায় তার উম্মতের কাছে আমার আদেশস্বরূপ এগুলো পৌঁছে দেয়। কিন্তু আল্লাহর এই আদেশের ঠিক ৪০ দিন আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক জীবন থেকে সরে আসেন। তিনি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে নেন ও একা থাকা শুরু করেন সেই মহাসত্যের সন্ধানে। সেই চিন্তাভাবনা একটা সময় উনাকে হেরা গুহা নামক জায়গায় নিয়ে যায়, আর সেখানে তিনি ধ্যানমগ্ন হয়ে পড়েন। এর কারণ ছিল আল্লাহ উনাকে নবুয়ত দিবেন বলেই উনার মনকে এমন ধ্যানমগ্ন করে তুলেন ও ওহী বহনের জন্য প্রস্তুত হতে তৈরি করেন। তারপর যখন তিনি ৪০ দিন ধরে ধ্যানরত অবস্থায় ছিলেন, ঠিক তখনই একটি আওয়াজ ভেসে আসে। আওয়াজটি ছিল সমুদ্র কণ্ঠে, ইকরাহ, অর্থাৎ পড়ো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক নয়নে চেয়ে দেখে এক বিশাল বড় ফেরেশতা ওনার সামনে দাঁড়িয়ে আছে। তখন তিনি বিস্মিত হয়ে বলতে লাগলেন, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ুন হে নবী। পুনরায় আবার তিনি বললেন, আমি তো পড়তে জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে একটি চাপ দিলেন আর বললেন, এবার আপনি পড়ুন। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমি তো পড়তে পারতেছি না। তারপর ঠিক ৩ বার পালাক্রমে চাপ দেওয়ার পর আল্লাহর হুকুমে আবার তিনি পড়তে শুরু করলেন, ইকরাহ বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অতঃপর তিনি এই ৫টি আয়াত পেয়ে নবুয়ত প্রাপ্ত হন, আর তিনি এই ৫টি আয়াত নিয়ে বাড়িতে চলে যান এবং নবী হিসেবে আখ্যায়িত হন। সুবহানাল্লাহ।